মাখছো পাউডার? হ্যাঁ পাউডার মাখছো, মেকআপ করছো? ও কাচের মধ্যে কেন লাগিয়েছো? না চুল আসছো, চুল আসছো এই নাও ব্রাশটা দিয়ে। এখন তো টাকু মাথা, চিরুনি ইউজ করতে পারবে না এখন, ধাপুস হয়ে যাবে। ওই দেখো ওই দেখো ওই দেখো, পাজি আবার ক্ল্যাক ক্ল্যাক করে, আবার উঠছে। মরে যাতে মাথা বুদ্ধিও আসে ওটাকে ইসে করার জন্য। হ্যাঁ তো প্লেইং ম্যাটটা এখানে রেখে ভাই বোনের ঝগড়া চলছে। ছোটু না, ও ছোটু না, ছোটু ঘুমিয়ে আছে। ও ডুগু, ও ডুগু দাদা দেখো কি করছে ওকে, কি তকর 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 করছে, আর কি তকর 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 বলছে কি। চলো সাবধানে নাও, আস্তে আস্তে, ভেরি গুড গার্ল। চলো আস্তে আস্তে বাবা, আস্তে, পড়ে যাবে, তুমিও পড়ে যাবে সাথে, জলের সাথে সাথে তুমিও পড়ে যাবে। আস্তে 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 আস্তে। হ্যাঁ এবার এই গাছটা দাও, মাঝখানে গাছে দাও, মাঝখানে গাছে এটাতে দাও। তাই কাঁদছে রে বেচারিটা রে। এটা কিন্তু অ্যাক্টিং এর নকশা কান্না, কোনো চোখে জল নেই। বাবা আসবে তো অফিস থেকে এসে বলে দেবে। হ্যাঁ মাসি প্রথম দিন পরে বুঝে গেলে না অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। চায়ের পাতা এই যে, এই যে আদা, হ্যাঁ খাই আদা, এখানে ফ্রিজ খুলে নিয়ে দেখে নেবেন মাসি। রূপা আদা কোথায় রেখেছে? আদা বোধহয় এটুকুনো বেঁচে আছে বোধহয়, আমি আদা রসুন নিয়ে আসবো না, আদা রসুন চা পাতা বা জিজ্ঞেস করে নি। আজকে তো মাসি এসেছেন। এইদিকে চাল শেষ হয়ে গেছে সকাল সকাল, পুতুলিগুলোকে এখানে রেখে দিয়েছে, চালটা ভরে নি। কি কি যে ফেলেছে ভাই বোনে মিলে এখানে। সেন্টার থেকে কেউ রাখার এটাই সুবিধে যে কেউ না আসলে আরেকজনকে অন টাইম পাঠিয়ে দেওয়া যায়। আমার এখন ছোট বুড়ি, ডুগু, পুতুল সবাইকে খাইয়ে সামলে, আর পুতুল যা দুষ্টু হয়েছে আমি কিচ্ছু করার সময় পাই না। আর আজকে থ্যাঙ্ক গড যে পুতুল এখন 9:30 বাজতে গেল, এখনও ঘুমিয়ে আছে। ততক্ষণে আমি টুকটাক কাজগুলো যেগুলো আছে সব করে নিচ্ছি যতটা হয়ে ওঠে। তো দেখা যাক পুতুল উঠলে আজকের দিনটা কেমন কাটে। হ্যালো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং মম নেভি। তো আজকে মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি সবাইকে, আর হ্যাপি বিহু, হ্যাপি পঙ্গল। তো কে কি আজকে বানাচ্ছ, দিনটা কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানতে চাইবো। তো চলো ডেটা স্টার্ট করা হোক। এই যে আমাদের মিনি ব্লগার, এই আমার পুরোনো ফোন, খারাপ ফোন মাইক্রোম্যাক্সের পুরোনো সেলফি স্টিক, নাও ব্লগিং করো, ধরো করো, বলো হাই গুড মর্নিং হ্যালো এভরিওয়ান। এটা তো মায়ের মোবাইল লাগছে না, আমাকে ধোকা দিচ্ছে, ভালো করে দেখে নিচ্ছে। এই স্টিকটাও আলাদা। হ্যাঁ ওই দেখো আমার এখানে স্ক্রিনে ইসে হয় ফিঙ্গারপ্রিন্টটা ওখানে করছে, আসছে না তো, কিছুই আসছে না তো, বন্ধ মোবাইল। আমাকে বোকা পেয়েছো? ওটা ওরকম করেই রেকর্ড হয় মা, এরকম করে করো তাহলে রেকর্ড হয়ে যাবে। মা সকালে উঠে কি করতে হয়? সকাল সকাল উঠে জল খেতে হয়। জল খেয়ে কেমন করো তুমি? চা খেয়ে আমরা করি, আমি জল খেয়ে তোমাকে করবো? তোমাকে করতে বলি তাই না? দেখবেই না, দেখো যেহেতু রেকর্ড হচ্ছে। প্রচুর চালাক। ও তোমার ফোনটা কিছুই হচ্ছে না? আচ্ছা মা ধোকা দিচ্ছে। ও পুতুল, পুতুল সকালে উঠে জল খা, ঠাকুর নাম কর, এটা তোর দায়িত্বে রাখ, গায়ে ফেলবি না। অ্যালেক্সা স্টপ। ব্রাশ হয়ে গেছে, বিস্কুট খাচ্ছ পুপু, ব্রাশটা বিছানায় রেখে দিয়েছে রে। আচ্ছা চলো বিছানাটা গুছিয়ে নি সকাল সকাল। তোমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খাইয়ে দেবো, একটু ঠান্ডা হোক। ছোট কি হয়েছে মা? কোনটাতে নাচবে? লুঙ্গি ডান্স নাচবে? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি डांस, लुंगी डांस। होठों को जरा राउंड, मुझको को जरा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के। করবি না না মোবাইলের সামনে? आ जाओ सारे मूड बना के, all the Rajini fans Talaiva, don't miss the chance Talaiva, all the Rajini fans Talaiva, don't miss the chance. Lungi dance, 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 lungi dance. করছিস না কেন স্টেপটা?
লুঙ্গি ডান্স বা ডাকছে। হ্যাঁ ও বা বনু ডাকছে। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আমার মাটা ব্যথা পাবে বাবা। জাস্ট ব্রাশ করে আসলাম, অবদিল আমাকে এইভাবে খাইয়ে দিল। আইনো ভালো করে ক্যাপচার হয়নি, যেহেতু নিউ ব্লগার অবভিয়াসলি কিছু তো লুফলস থাকবেই, ক্যামেরার অ্যাঙ্গেলটা বুঝতে পারিনি। তো এইটাই আমার সকাল, পুরো দিন শি মেড মাই ডে। এভাবে খাইয়ে না দিলে কার না দিন ভালো যায় বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং মম নিভি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো চলো দিনটা শুরু করা যাক, দেখতে থাকো পুরো ব্লগটা। তো বাই। প্রচণ্ড লেট হয়ে গেল, বাজছে 11:30। আজকে ভেবেছিলাম ফ্যান ট্যান পরিষ্কার করবো, সেগুলো আর হয়ে উঠবে না। আজকে মাসিকে, নতুন মাসি যেহেতু, জিনিস দেখাতে দেখাতে টাইম লেগে গেল। এবার আমি এতক্ষণে এখন সবে কাপড় ধুতে দিচ্ছি, পুতুলকে খেলতে দিয়ে বসিয়ে রেখে এসছি। অ্যান্ড ম্যাডামকে যতই ম্যাট পেতে দাও উনি তো বসবেন না। দিয়ে সত্যি প্রচুর কাজ আজকে, কতক্ষণে ঘর গোছাবো জানি না। আজকে কাপড় টাপড় সব আলমারি গোছাবো ভেবেছিলাম, ওয়ার্ড্রবের, সেটা কালকে না হয় করবো। বাস আজকে কী কী ধোবো, কী কী লন্ড্রিতে দিতে হবে ড্রাই ওয়াশে, সেগুলো সব ডিসাইড করব। এবার আজকে হয়তো ওপরে পুতুলকে ঘোরাতে নিয়ে যেতে পারবো না, রোজই নিয়ে যাই, দেখি সময় পেলে করবো, বিকজ পটি ট্রেনিংও এখন করাচ্ছি। তো পটি ট্রেনিং টাইমে এখন আমি ওপরে নিয়ে যাবো না ওকে, এনিওয়ে মর্নিংয়ে, ওকে মর্নিংয়ে নিতে হবেই, বেস্ট টাইম পটি ট্রেনিংয়ের জন্য। দুপুর সরে ডাস্টবিনগুলো নিয়ে আসি, গার্বেজ ব্যাগগুলো দিই, নাহলে সব কিছু আজকে দেরি হয়ে গেছে আমার, সব কিছু। গার্বেজ ব্যাগগুলো পাঠবো ডাস্টবিনে। কোথায় সরো। মাসির কাজ সোজা করার জন্য আমি একটু ভাতগুলো বসিয়ে দিচ্ছি, পুতুলের ভাতটাকে বসিয়ে দিয়েছি। আজকে হবে মাছ, মাংস আর দেশি মুরগির ডিমের ঝোল, এই পুতুলের ভাত আর আমাদের ভাত। তো মোটামুটি আজকে পুতুল, মানে গতকাল পুতুল আমাকে যতটা জ্বালিয়েছে ও বোধহয় বোঝে আর জেনে বুঝে করে, আজকে ততটাই শান্ত। বুঝতে পারছে মার হেল্পিং হ্যান্ডের আজকে প্রবলেম আছে, তো সেই জন্য শান্ত থাকতে হবে। প্রচণ্ড শান্ত হয়ে আছে আজকে পুতুল। দিয়ে ঝটপট কাপড়গুলো গুছিয়ে নিয়ে, অন্তত ওয়ার্ড্রব না গোছাতে পারলেও গতকালে ধোয়া কাপড়গুলো আজকে গুছিয়ে নিয়ে সব আলাদা আলাদা জায়গায় সেট করতে হয়। মানে পুতুলের র্যাক আলাদা, আমাদের ডেলি ইউজের ওয়ার্ড্রব আলাদা, আর আমাদের বাইরে যাওয়ার গুলো আলমারিতে থাকে, আমার ওয়ার্ড্রব আলাদা, সম্রাটের আর পুতুলের একটা ওয়ার্ড্রব গোদরেজ আলমারি। তো এরকম করে মানে এই গুছিয়ে মানে ভাঁজ করাটা ইজ স্টিল ইজি, মানে জায়গায় জায়গায় প্লেস করে রাখাটা খুবই ডিফিকাল্ট। তো আমি জানি না, পুতুল বোধহয় যেটা বলছিলাম, পুতুল বোধহয় জেনে বুঝেই আমাকে জ্বালায়, এত দুষ্টুমি করে আজকাল। কখনো কখনো আমি আর ওর বাবা অতিষ্ঠ হয়ে বলি স্কুলে দিয়ে দেবো, টায়ার্ড হয়ে যাবে, এসে পড়াশোনা করবে। যদি এটা কথা যে বলছি, কিন্তু স্কুল গেলে তখন টেনশনে পড়বো, কখন ফিরবে, কিছু বলো না তো। তো এই আর কি, যে আজকে ও এত শান্ত। আমি অনেক সময় দেখেছি এরকম, যখন আমার খুব অসুবিধায় পড়ি ও কিন্তু ঠিক শান্ত থাকে, তার মানে ও জেনে বুঝে দুষ্টুমিগুলো করে, যা বুঝতে পারছি আর কি। মানে ঝাড়তে হবে, সব ডাস্টিং করতে হবে, খুব খারাপ অবস্থা। মেকআপ, ওয়ে বাবা থ্যাংক ইউ। আচ্ছা তুমি টিপি পড়েছো? টিপি, ওহো টিপি ওখানে পড়তে হয় না। টিপি, তোমার টিপি কোথায় গেল? আয় আয় চাঁদ মামা, পুতুলকে ওটা করো না, এনাও মেকআপ করো, দাঁড়াও। কি মাখছো? পাউডার? হ্যাঁ পাউডার মাখছো, মেকআপ করছো? ও কাচের মধ্যে কেন লাগিয়েছো? না চুল আসছো, এনাও ব্রাশটা দিয়ে। এখন তো টাকু মাথা, চিরুনি ইউজ করতে পারবে না, এখন চুল আসছো। ওই সোনাটা রে, কিউটি পাই, 1.5 বছরে এই পাকা, 1 বছর থেকে তো নিজে চুল আসছে। ও হয়ে গেছে, এবার এইটা দিয়ে মেকআপ ব্রাশ দিয়ে লাগবে নাকি? পাউডার মাখলে মেকআপ ব্রাশ লাগবে না? ও ও রে বাবা রে, ওই আমার কিউটি পাই, মাই লাভ। কি করব আমি? আচ্ছা রেখে দেবো। আমরা চিন্তা করছি ফিউচার মেকআপ আর্টিস্ট। হয়ে গেছে মেকআপ ফিনিশ, পড়ে যাবে। কি হচ্ছে? ম্যাটের ওপরে এখানে বসে এটাকে স্লাইডার বানানো হচ্ছে, সোফাতে উঠে উঠে বারবার। না, স্লাইডার ঘরে রাখার জায়গা নেই, আর পড়ে যাবে তুমি বারবার অ্যাক্টিং করতে করতে। মা ধাপুস হয়ে যাবে। ওই দেখো
পাজি আবার ক্ল্যাপ ক্ল্যাপ করে, আবার উঠছে। মরে যায় তো মাথা বুদ্ধিও আসে ওটাকে ইসে করার জন্য। হ্যাঁ, তো প্লেইং ম্যাটটা এখানে রেখে ভালোই তো সুবিধা হচ্ছে বল। কিরে এই পুতুল, ওটা কি স্লাইডার? আস্তে মা, হ্যান্ডেল ধরো, হ্যান্ডেল ধরো। ভালো স্লাইডার। আমি এটা এসে কি করছো? ভালো হয়েছে দেখেছো, আমি এবার এটা সরিয়ে দেবো। সরো। না, অত জেদ মানা হবে না, তাহলে করবে না, করে যাবে, ওরকম করবে না, করবে না। খুব দুষ্টু হয়েছে, আমি চাটাও বানাতে যেতে পারছি না। করবে না, নামিয়ে দিচ্ছি তো কান্নাকাটি করছে। খুব বদমাশ হয়েছে, কোথাকার বানরের ল্যাজ গজিয়েছে। ভালো হয়েছে, আমি কিছু করবো না, বাবা বকা দেবে এবার। যা, আমি চা বানাই ভাই। দাদা বোন পড়তে বসেছে। বনু দাদাকে পড়াতে বসেছো? বনু 1 2 বলো। পুতুল হয়ে গেছে? ড্রপ করে দাও, ড্রপ করে দাও। ভেরি গুড গার্ল। আরো এদিকে আনো, লেফটে আনো। পারছো না? যা, থেকে গেল তো। এই ধরে নাও বোর্ডটা। এই দাদা পড়াশোনা কর চুপচাপ। 2 1। ছোটবেলায় ফ্রুটস খেতে খুব পছন্দ করতো, এখন একটু বড় হয়ে কম ফ্রুটসই খায়। তাও থ্যাংক গড যে অরেঞ্জটা এখনো খায়। কলা আগে এত খেত, এখন কলা একদম খায় না, ডুগু দাদাকে দিয়ে দেয়। মা টেস্টি, আরো খাবে? টেস্টি কত কিছু নিয়ে বসেছে পড়াশোনার জিনিস, পড়াশোনা করে একদম উল্টোই দিচ্ছে ও। বেশিরভাগই তো ডুগু দাদার মুখে চাবানোর জন্য দান হয়ে যায়। আরো ওকে ওয়েট, দেখি গুটি ছাড়া আর কোনটা আছে। Whether it's turning up the party or winding down to relax in the evening, curate the day's soundtrack with ad-free music listening and offline downloads on Spotify Premium. Tap the banner to learn more. এই দাঁতগুলো ডেঞ্জারাস, কখন কামড় পড়ে যায়, খুব বেঁচে বেঁচে থাকতে হয়। নতুন নতুন সব দাঁত উঠছে এখন আরো বেশি। আগে থেকে 1 বছর বয়সের আগে 6টা না 4 5 6 হ্যাঁ 6টা দাঁত উঠে গেছিল, মানে আরো 6টা মতন দাঁত উঠছে ওপরে নিচে মিলিয়ে। টেস্টি বেবি, এই কাঁচটার মধ্যে ঝুলে যাচ্ছ কেন তুমি? কাঁচটা নিয়ে উল্টে পড়বে, অনলি 4টে এই ভ্যাকিউমের ওপরে সাপোর্টে আছে। তুমি ওরকম করলে মা টেবিল শুদ্ধ নিয়ে তুমি পড়বে বেবি, কেন বোঝো না? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ছুলতে হবে, শেষ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যথা করবে তো, তুমি ছোট এখন না মা। আমিও খাই সাথে, একটা শেষ করলো আধার বেশি, আর একটাও চাই ওর। দাঁড়াও, এখানে গুটি আছে দেখি। হ্যাঁ ঠিক আছে, পরিষ্কার আছে না। অনেকে বলবে জুস কেন করে দিই না, আমি ওকে অনেক ছোট থেকে চেষ্টা করি, আগে স্টিম করে দিতাম, শুধু 6 মাস বয়সে মুখে ভাতের ওই 1-2 মাসে জুস করে দিয়েছিলাম, বাকি ওকে আমি স্টিম করে খাওয়াতাম সবসময় ফল। 1 বছর হওয়ার পর থেকে ওকে ডাইরেক্ট ফলই সব দিয়ে দিই মোটামুটি। আমি আসলাম আর ফুচকা খাবো না, হতে পারে? ফুচকা খেয়ে নিয়ে তারপরে পুজোর ফুল আনতে যাবো না, এই আগে ফুচকাই খাই। ফুচকা হালকা ঝাল, খট্টা ज़्यादा। সবজি নিয়ে নিই, ফেরার পথে পুজোর ফুল তো পেলাম না, সকালবেলা নিতে হবে, আর সবজিটা নিয়ে নিই। ওষুধ নিলাম, সবজি নিলাম, এবার নকুলদানা নারকল সংক্রান্তির পিঠে বানানোর জন্য, নাড়ু বানানোর জন্য নিই। বাবা কি ভিড় আজকে দশকর্মায়, টের পাইনি না আমি গেছিলাম, আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে চলে। বাবা কি অবস্থা, কিভাবে বড় দেখছে, কত কিছু এনেছি দেখ ডুগু, ওষুধ, প্রসাদ, সবজি। আমার দিচ্ছে না, ওই যে ওর বাবা প্লাগ বের করে রেখে দিয়েছে, বারবার এটা অন অফ করছে, মাইক্রো ওভেনটা খারাপ হয়ে যাবে জন্য।
আসো, ফটোটা ওই সোফার ওখানে করে দিয়েছি, ফটোটা সরিয়ে সরিয়ে চেয়ার দিল, চেয়ার সরিয়েও করছে। এই বনি চটি দে, দে বনি চটি। পুতুল তোমার চটি টুকি, মা দাদাকে বলো দিতে, দাদা দে দে, মা দিচ্ছে না, এই দিচ্ছে না, ধর 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 টুকি, ধর দাপা দে দে, দেখেছো দেখেছো? এই তোর খুব মজা লাগছে না? ও তোর চটি নষ্ট করছে, ভাই বোন মিলে সব জিনিস নষ্ট কর, কি অবস্থা। হ্যাঁ লাস্টে ধর, ধর লেজ, ছাড়বি না ওর লেজ, দে বনুর চটি দে দে। এই খারাপ হয়ে গেল বনুর চটি, কেন এরকম নষ্ট করছিস? নতুন চটি দে, দুই ভাই বোনে পাজি। হিসু হয়েছে, আচ্ছা ছেড়ে দাও। বনুর চটি নিয়ে নিয়েছে ও, তাই জন্য বনু ওর ঘাড়ে চেপে ওরকম করছে। দুই ভাই বোনের ঝগড়া চলছে। ছোটু না, ছোটু ঘুমিয়ে আছে। ও ডুগু দাদা, দেখো কি করছে ওকে, কি তকর 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 করছে, আর ও কি তকর 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 বলছে। কি মজা পাচ্ছে, দেখো দেখো, ও ঘুরছে ওর সাথে সাথে গায়ে, ও গায়ে ঘুরছে, হেভি মজা পাচ্ছে। তকর তকর, কিন্তু ওর ঘোড়া না বাহন রে, এরকম করিস তুই। আর ও মজা পাচ্ছে, কিন্তু দুজনেই মজা পাচ্ছে, দুজনেই পাজি, দুজনেই মজা পাচ্ছে। কিন্তু কি অবস্থা দুই ভাই বোনের, এই চলে। কি শুরু করেছিস পুতুল? আস্তে আস্তে, ওটার সময় ওরা দুই ভাই বোন, আস্তে। কি আরম্ভ করেছিস তোরা দুই ভাই বোন না? হাতে স্ট্রেন বাড়াচ্ছে, দেখো দেখো দেখো। সকাল তুই আবার স্টার্ট করলি মা, বাহ ঠান্ডাও পাস তুই বাবা। উল্টো পড়ে যাবি তো, এটা বিছানা নয়। কি যে করতে, বাবা উল্টো পড়ে যাবে সোনা। ঠিক ম্যানেজ করে ওরকম স্লিপ খাবে, দেখো দেখো কি পাজি, দেখো আবার গান গাচ্ছে। এ ধাপাস, দেখো কি খুশি, কি পাজি, দেখো বদমাস, নতুন কালকে বিকেলে বের করেছে এরকম দিন রাত বদমাসি। কালকে টেবিলের মধ্যে রডটা এতদিন বলছিলাম কাছে ঝুলে যাচ্ছে, রড ধরে ঝুলছিল। The next day. দাদু আমাকে না, এ কি হলো, দিয়ে দাও মাসিকে, হাসছে দেখেছো, মাসিকে দিয়ে দাও। দাদু আমাকে বকা দেবে, তুই এসব খাচ্ছিস এখন থেকেই। ফুল ফুটেছে তো, গত বছর খুব সুন্দর দেখেছিলে তো, গত বছর আরো ফুল খেয়াল করো নিয়ে যা। এবারে একটু কম ফুলই করেছে, সময় পাইনি জন্য। গত বছর খুব সুন্দর ফুল হয়েছিল। পড়ে যাবি, দুষ্টুমি হচ্ছে না মাসির সাথে, এখন ভয় পেয়েছে আর হাসবে না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং মম নিবি। তো শুরু করা যাক আজকের দিনটা, দেখা যাক কি কি হয়। জয় মা। আমাকে দেখে পালিয়ে যাচ্ছে ভয়। মা ফ্লাওয়ার কোনটা? ফুল দেখাও তো, ফুল কোথায়, ফ্লাওয়ার কোথায় দেখাও, ফুল। ভেরি গুড। আর পাতা লিভস, ওটা ফুল। এই যে পাতা লিভস, হ্যাঁ ওটা ফ্লাওয়ার, ফুল। আচ্ছা চলো গাছে জল দিই, আস্তে গাছে গিয়ে জল দিই, অন্য কোথাও ফেলো না, আস্তে আস্তে, প্লেন দেখতে হবে না, চলো। হ্যাঁ হয়েছে, আসো। এ মা, আজকে প্লেন দেখতে গিয়ে টাটা করতে গিয়ে ফেলে দিলে। আমি কিন্তু আজকে দুষ্টুমি করছো, অন্যদিন খুব সুন্দর করে জল দাও তুই। চলো শেষ হয়ে গেছে, আবার আনো, চলো জল আনো, চলো কল থেকে জল নিয়ে এসো, চলো। তাহলে সবই যখন পারো, তুমি দুষ্টুমি করো না জেনে বুঝে মা, কেন এরকম করছো আজকে? এই তো পুতুল, ভেরি গুড করে, সব পারে আমার মা, তাও জেনে বুঝে মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, মন ভটকে যায়। খোলো কল, খোলো। চলো সাবধানে নাও, আস্তে আস্তে, ভেরি গুড গার্ল। চলো আস্তে আস্তে বাবা, আস্তে, পড়ে যাবে, তুমিও পড়ে যাবে সাথে, জলের সাথে সাথে তুমিও পড়ে যাবে। আস্তে 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 আস্তে, হ্যাঁ। এবার এই গাছটা দাও, মাঝখানে গাছে, এটাতে দাও, এটাতে সব জল দিলে হবে? নাও
হয়ে গেছে, চলো। কারো যদি লাগে ঘর পরিষ্কার করানো, ছাদ পরিষ্কার করানো, তাহলে আমার মেয়ে পুতুলকে রাখতে পারো। দেখো কত সুন্দর করে চারিদিকে হাত দিয়ে দিয়ে জল ঢেলে ঢেলে পরিষ্কার করছে। বাহ 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 বাহ, দারুণ দারুণ ব্যাপার, খুব সুন্দর। বাহ, এবার কোথায় চললে? বোতলটা নেবে না, জলের বোতলটা? পুতুল জলের বোতলটা? অন্য কাজ দেখতে যাচ্ছে, আর কিছু কাজ বাকি আছে কিনা। কাজ তো শুধু সিঁড়ি চড়া যে কি প্রিয় কাজ। আসো, আস্তে আস্তে উঠতে ভালো করে পারো, তুমি কিন্তু ভালো করে নামতে পারো না মা। এসো এসো, আস্তে আস্তে ওঠো, আস্তে ওঠো। তুমি আর কি করছো, কিন্তু পড়ে যাবে। আস্তে আস্তে। দেখেছো দেখেছো কতটা কেউ পাজি হতে পারে। খালি বদমাশি এগুলো। তুই একটা সিঁড়ি ছেড়ে ছেড়ে উঠছিস নামছিস, হ্যাঁ? কি হলো, মাথা কাজ করছে না? এত দুষ্টুমি করলে মাথা কাজ করবে এটা কি করে? টাটা করে দাও প্লেনকে। আজকে প্লেনকে টাটা করে নি মা, প্লেন চলে গেল। সাইকেলটা বাদ দিয়ে ওই দিদির সাইকেল এখন প্যাডেল চালাচ্ছে। সবই তো পারিস, তা বড় সাইকেলই কিনে দিতে হতো তোকে। ট্রাই সাইকেলটা এটা বেকার কিনে দিলাম তাহলে। দেখো দেখো, হ্যান্ডেল ফ্যান্ডেল নিয়ে ও প্যাডেল চালিয়ে বেল বাজিয়ে। এবার অত ওপর থেকে প্যাডেল চালাবি? দেখো দেখো দেখো, প্রচুর পাজিও। হাত ওটা যেহেতু উঁচু হয়ে গেছে, হাত দিয়ে নামিয়ে তারপরে করছে। কি বুদ্ধি দেখো, তোকে কে বলবে 1.5 বছর বয়স তোর? শুধু মুখেই কথা নেই, হাতে পায়ে সব কথা বলে। হ্যাঁ, আবার বদমাশি করতে যাচ্ছে। সিঁড়ি উঠিস না, উঠিস না, এদিকে আয়। আসো এখানে, আসো আসো আসো, এখানে আসো, ধরে আসো, আস্তে করে আসো। হ্যাঁ আসো, হয়েছে, চলো। দুষ্টুমি হয়েছে, এবার বাড়ি যাই, পাপা অফিস যাবে। চলো। দিদি কোথায়? ওই যে চেরি দিদি, ওই যে চেরি দিদি। ডাক, চেরি দিদি আসো। চেরি বলেছে, চেরি চেরি কে এসছে দেখ। এই দেখ কে এসছে। এই এই কিছু হবে না, বড় জামাই ভালো। আসো বসো। এই এখন বুঝবি তো, দাঁড়াও সাউন্ডটা কম। এই দেখ মেশো কি এনেছে, মেশো এনেছে। দেখ কত সুন্দর, দরকার ছিল না বেকার বেকার। মাসি দিয়ে ভরিয়েছে, মেশো দিয়ে ভরিয়েছে। কিছুদিন পরে পড়বে, অনেকদিন পড়তে পারবে। ভালো তো, অনেকদিন হয়ে যাবে। ভালো, আমি বড় জামাই দিই ওকে। ঘাগড়া পুরো ঢেকে যাচ্ছে, আর 2 দিন পরেই হয়ে যাবে। এই মেয়েটা না বেশি বেশি এই বলেছে। এই দেখ মাসি, মেশো তো, মেশো এসছে, এরকম করছিস কেন? মেশো যা, আদর করলেই শেষ, আদর করলেই শেষ, এবার আর ছাড়বে না। দেখ হাসছে, এরকম করছে। খুলে যাবে। রূপা কাজ শিখছো নাকি? তুমি একটু মেয়েকে ধরবে, আমি খুলে দেবো। নে নে, পাপাকে পাপার শশা দাও। পাপার মা তো, পাপার মা পাপাকে খাওয়াবে। নাও, বাহ, অফিস যাওয়ার আগে মেয়ে খাইয়ে দিচ্ছে, এর থেকে ভালো আর কি? আরো দাও, আরো খাওয়াবে তোমার মেয়ে। ঢুকিয়ে দি। আজকে সব ঘর উল্টা পুল্টা হবে, এদিক থেকে ওদিক। তোমার আই কার্ড আর এটা এখানে রেখেছো রে, এগুলো ভেতরে চেনে ঢোকাও, চার্জার না খারাপ হয়ে যায়। ফাইন, ডান। চলো বাবাকে ছেড়ে আসি নিচে। টাটা করো বাবা, টাটা টাটা। চলো বাবাকে ছেড়ে আসি। আমি দিদা, পাপা চলে যাচ্ছে। ওরে বাবা, সাবধানে কিন্তু। তাই কাঁদছে রে বেচারিটা রে। এটা কিন্তু অ্যাক্টিং এর নকশা কান্না, কোনো চোখে জল নেই। পাপা আসবে তো, অফিস থেকে এসে কোলে নেবে। হ্যাঁ, ধোয়া কাপড়গুলোর কি অবস্থা ভেবে রাখলি বল। কটা বাজে? 4:30 বাজে। তোমার ভ্যান আলা এখনো আসলো না রূপা রে। 5:30। ও পৌঁছে ফোন করো। এই তুই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ সাবধানে যাও। পোজ দিচ্ছে দাদার সঙ্গে, ওই যে দাদার সঙ্গে পোজ দিচ্ছে বসে বসে।
দাদা শার্ট শার্ট দাদা শার্ট শার্ট দাদা চলে গেল যা যা চলে গেল দাদা যা দাদা আয় দাদা আয় গেল রে ঘাগরা পরে গেল রে ঘাগরা পরে যাচ্ছে আস্তে উল্টো পড়ে যাবে এই তো ভেরি গুড আসি আসি এখনই ঘুম থেকে উঠেছি পাপা এসছে পাপা 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 আগে বনু কি ডুগুটাতে এক্সাইটেড হয়ে যাচ্ছে পাপা 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 এই আস্তে ওই দরজা বন্ধ করে দেয় আগে হাসি দেখো দাদা দাদা পাপা এসছে ও দিদি সবাই চলে এসছে পাপা এসছে জন্য টেনে টেনে কেন নিয়ে যাচ্ছে ঠাকুরের প্রসাদ খাবে জন্য দিচ্ছি দাঁড়াও নম করে খাবে হ্যাঁ দাঁড়াও নম করে খাও এই পাগলি শেষ আজকে কোথাও চাদরগুলো পেলাম না বাড়িটা এক্সপায়ার করে গেছে আর এদিকে কালকে নারকল পাইনি জন্য আগামীকাল বানাবো পাটের শাকটা আপাতত আজকের দিনে না খেলে হয় তাই গরম গরম সুজি থেকে ক্ষীরের পাটের শাকটা গরম গরম বানিয়ে দিয়েছে না কিন্তু ভেতরে পুরটাও তো বেশি নেই মনে হয় একদমই নেই দেখো এ বাবা দেখো প্রসাদ দিয়েছে প্রসাদ দিয়েছে তোর বাবাকে এত রাতে পরিষ্কার করতে হচ্ছে ডুকুর জ্বালায় কি দারুণ অবস্থা করে রেখেছিস ভাই বোনে মিলে রে কাজ শেষ হয় না গোছানো শেষ হয় না আমার বাচ্চা থাকলে যা হয় সংক্রান্তি করার যে পিঠের মজা ফ্যামিলি না থাকলে সম্রাট অফিস গেল তো আজকে এত কিছু হলো ঘরে সব খোলাখুলি হলো জিনিসগুলো তো যাই হোক কিছু করে উঠতে পারলাম না তো তোমাদের কেমন থাকলো কেমন রইলো তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও কমেন্টে আর সি অন দ্য নেক্সট ব্লগ টিল দেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাই বাই সাইনিং অফ